আমাদের ইয়াম্মি হয়ে যাচ্ছে আমাদের হাওড়ার কলকাতার বুকে এক পিসি বলে দিচ্ছি যে হেডলাইট ভাই বেকার দিয়েছে ভাই, গাড়ির সাথে যে লাইটটা দিয়েছে সেটা তো এটা যথেষ্ট হওয়ার কথা। এই চলে এসছে তোমার নাইট আইয়ের H7 আর ফগ লাইট লাগবে না। এই যা কস্ট পড়লো তাতে আমার মনে হলো। বন্ধুরা সব কি খবর, আশা করছি সবাই ভালো আছো। আর আজকে সেই দিন চলে এসছে আমার তোমার ইয়াম্মি বলে তো আমাদের ইয়োলো TRK 502X লিমিটেড এডিশন, ওটা তোমার ফার্স্ট সার্ভিস হবে। তো সেরকমভাবে তোমার ফার্স্ট সার্ভিসে 1000 কিলোমিটারের মধ্যে করার কথা ছিল, বাট 1000 কিলোমিটার আমার হয়নি, আমার বোধ হয় 750 সামথিং হয়েছে। তো আমি করিয়ে নেবো আজকেই, কারণ সামনে আবার বেরোনোর আছে। আর এই 750 কিলোমিটারটা পুরোটাই তোমার নিজেদের মানে রিলেটিভসদের বাড়ির মধ্যে যাতায়াত হয়েছে, করতে হয়ে গেছে 700 কিলোমিটার। ওই জন্য এই 700 কিলোমিটারে তোমার সেরকম ব্লগ কিছু নেই, শুধু একদিন কোলাঘাট গেছিলাম, ওটা তো তোমরা আগের ব্লগে দেখেইছো পেয়ার টাইমে। তো ওখানেও তোমার ধরো কোলাঘাট এখান থেকে 60 কিলোমিটার 120 কিলোমিটার এই করতে করতে আমাদের 750 কিলোমিটারের ওপর হয়েই গেছে। এখন আমরা যাব ফার্স্ট সার্ভিস করতে, আর ফার্স্ট সার্ভিসের পুরো ডিটেলস তোমাদেরকে জানাবো। আর চলো গাড়িটাকে স্টার্ট দেওয়া যাক, ওয়ার্ম আপ করতে দেওয়া যাক। এই হচ্ছে আমার নতুন হেলমেট, গোপ্রো ফিক্স হয়ে গেছে। তো চলো গুরু, এই হচ্ছে আমাদের ইয়াম্মি। নামটা কেমন হচ্ছে বলো বন্ধুরা? আমি এর নাম রেখেছি ইয়োলো থেকে ইয়ালো থেকে ইয়াম্মি। তো এই হচ্ছে চাবি, খুবই সুন্দর দেখতে, ফ্লিপ কি। চলো এটাকে ওয়ার্ম আপে দেওয়া যাক। কত চলেছে? 824, ব্যাস তাই তো অনেক চলে গেছে গুরু। আমি ভাবছিলাম 750 সামথিং। আজকের এর ইয়েলো লাইটও চেঞ্জ হবে, নাইটেই লাগাবো। ভাই সত্যি বেনেলিস সাউন্ড এটা বলতেই হবে। 2 সিলিন্ডার কোথাও দিয়েও মনে হয় না, এর যা সাউন্ড মনে হয় যেন 4 সিলিন্ডার। আর একটু হিট হলে তো তোমরা পুরো পরিষ্কার বুঝতেই পারবে। তো গুরু এর দুটো জিনিস আমার ভালো লাগেনি। এক হচ্ছে হেডলাইটের থ্রো, ও একদম খারাপ, মানে এই অক্সিলারি লাইট ছাড়া তোমার চলা বড্ড মুশকিল। কারণ গাড়ি এত বড়, ওইটুকু লাইট দিয়ে তোমার লাইটটা ঠিক ওপরে মারে, মানে নিচটা পুরো আলোই পড়ে না। তো চালাতে খুবই অসুবিধা হয়। অক্সিলারি লাইট মাস্ট, মানে লাগবেই। আর ওই লাইট না জ্বালালে অতখানি বাইকের কেউ সাইডও দেবে না, ছোটো বাইকেরই সাইড দেবে ওইটুকু লাইট জ্বালালে। আর দুটো লাইটের মধ্যে একটা নর্মাল জ্বলে, আর আপার বিমে তোমার একটা জ্বলে। তো দেখা গেলো আপার বিম এই তো এইটাও একটা সুইচ করতে হলে ভালো হয় যে শুধু ডিআরএল জ্বলবে, কারণ এর নর্মাল ডিআরএল আছেই নিচে। দিনের বেলা ডিআরএল, রাত্রেবেলা একটা দুটো তাও মানা যায়। তো যাই হোক, গাড়ি হয়ে গেছে ওয়ার্ম আপ। এবার তোমার রাস্তায় বের করি, তারপর বাকি কথা পুরো রাস্তায় হচ্ছে। চলো তো চলো বেরোনো যাক। তো কি লাগছে ভাই, পুরো বেস্ট। তো চশমা পরে নিই 4 চোখো ভাই। আর এই হচ্ছে আমার টপ বক্সের র্যাক, যেটা লাগানো আছে। বাট আমি এখন টপ বক্স নিয়ে যাবো না, কারণ যা আছে সবই ব্যাগেই ঢুকে যাবে। তো আর গাড়িটা একবার দেখিয়ে দিই তোমাদের পাশ দিয়ে। বড্ড নোংরা হয়েছে, কারণ এই জাস্ট তোমার মসলান্দপুর ঘুরে এলো, পিছিয়ে বাড়ি থেকে ঘুরে এলো। আমি বুঝতে পারছো কী লেভেলের ময়লা হয়েছে। তবে এই লাইটের কোনো কথা নেই ভাই, পয়সা উসুল জিনিস পুরো। চলো বেরোনো যাক। উফ বাবা, গরম নেই, বাট তাও হিউমিডিটিটা এত বেশি, দাঁড়ালেই একদম দরদর করে ঘাম হয়ে যায়। আর এর এই সাউন্ড ভাই 2 সিলিন্ডারেও কাঁপিয়ে দিচ্ছে। মানে দেখাচ্ছে লাগবে 26 মিনিট, নর্মালি 20 মিনিট লাগে, বাট আজকে মনে হয় রাস্তায় জ্যাম আছে। আমাদের এই ঝিল ভাই সেরা ঝিল, লোকে দূর দূর থেকে এসে এখানে আড্ডা মারে। আর এই হচ্ছে আমাদের স্নান করার জায়গা। অনেকে চান করছে, দেখাবো না, আর আমরা এখানে মাঝে সাঝে স্নান করি। ভাই এর রিয়াকশান কিছু আছে, মানে এই ধরো আমি এদেরকে টেনে এলাম, কি যে কোনো জায়গায় একটু ভিড় থাকলেই ধরো হট করে টেনে বেরোলাম ভাই, তারপর শুধু আয়নায় দেখো সবাই মানে হেড টার্নার, এটাও এক কথা হেড টার্নার বাইক ভাই। তো গুরু যেটা বলছিলাম যে তোমার এই 825 কিলোমিটার যে দেখছো, এর তেমন ব্লগ দেখতে পাবে না তোমরা, কারণ পুরোটা রিলেটিভসদের বাড়িতে ছিল।
বাট প্রথম দিন আমি যখন যাচ্ছিলাম কাকদ্বীপ ভাই, এটাকে নিয়ে আমি যেদিকে কেন ব্লগ করলাম না সত্যি আমি জানি না। প্রথম 1 ঘন্টা আমার এটা চালাতে, আমি তখন কথা বলতে বলতে চালাতে আছি, প্রথম 1 ঘন্টা ভাই আমার যে অবস্থা হয়েছিল, এখান দিয়ে আমি বেহালার জোকা, সেই জাম, আর তার মধ্যে এই গাড়িটা গলবে কি গলবে না আমি তাই বুঝতে পারছি না। মানে মনে হচ্ছে গলবে না, মনে হচ্ছে গলবে, কারণ হাত গলে গেলেও তোমার পায়ে হয়তো লেগ গার্ড গললো না। তো এইসব করতে করতে লাস্টে প্রথম 1 ঘন্টা খুব ভাই অসুবিধা হয়েছে চালাতে। মাঝে মাঝে আমি ভাবলাম যে কেন আমি সিভিআরটা নিয়ে এলাম না, কিন্তু ঠিক জোকাটা ক্রস করে আস্তে আস্তে যখন আমি হ্যাবিচুয়েট হয়ে গেলাম ভাই, মজা আলাদা লেভেলে। আমাদের ইয়াম্মি হয়ে যাচ্ছে আমাদের হাওড়ার কলকাতার বুকে 1 পিসি, মানে ইয়েলো কালারটা অ্যাকচুয়ালি হয়তো টিআরকে আছে, সেরম নেই বাট তাও আছে, কিন্তু তোমার এই ইয়েলো কালারটা 2024-এর মডেল, তোমার এই 1 পিসি আছে। তো ভাই সবার থেকে আলাদা কিন্তু আমাদের ইয়াম্মি। আর প্রথম আমি যেহেতু তোমার স্পোর্ট থেকে এখানে এসেছি, তো আমার প্রথম একটু অসুবিধা হচ্ছিল, বসার পুরো ডিজাইনটাই আলাদা, বাট এতে ভাই মজা তো আছে। স্পোর্টে তো অবশ্যই মজা আছে, নো ডাউট খুবই মজা আছে, বাট এতেও সেই মজা আছে। 101 102 ঠিক আছে, চলো আজকে এটাই কন্টিনিউ করি, এর থেকে বেশি তোলার কোনো দরকার নেই, কারণ তোমার মোবিলটা পড়ে যাক। 80 বলেছিল, ঠিক আছে চলো। আর ব্রেকিং ভাই চুমু খাওয়ার মতো ব্রেকিং। এবার তুমি বলবে যে তোমার বাইক, তুমি সবই ভালো বলবে, অবশ্যই ভাই এটা সত্যি কথা বলতে গেলে যেটা ফিল হচ্ছে ওটাই বলছি, কারণ আমি প্রথমে কিন্তু এর খারাপ দিক বলে দিচ্ছি যে হেডলাইট বেহাই বেকার দিয়েছে ভাই। গাড়ির সাথে যে লাইটটা দিয়েছে সেটা তো এটা যথেষ্ট হওয়ার কথা, যথেষ্ট মানে 10% নয় লাইটটা গাড়ির জন্য। যাই হোক, খারাপ দিকও বলবো, ভালো দিকও বলবো, আরও চালাই, আরও আস্তে আস্তে তোমাদের সাথে সব রকম শেয়ার করবো। নয়েজটা পাচ্ছি না, সাউন্ডটা পাচ্ছি, এ ক্লাস যাকে বলে, এ ক্লাস। আমাকে অনেকেই বলেছে, যেটা কমন কোশ্চেন, যে বেনেলি কেন নিলি, কারণ বেনেলির তো এখানে সেরকম শোরুম নেই, প্লাস গাড়ি ভালো হলেও হবে কি, এখানে গাড়ি খুব কম আছে, তো কীভাবে সার্ভিস হবে, কীভাবে কোনো পার্টস অ্যাভেলেবেল হবে, তো এটা নিয়ে আমাকে অনেকেই বলেছে। এটা খুবই সত্যি কথা যে এখানে খুব কম, কিন্তু এটাও ঠিক যে আমার বাড়িটা এমন জায়গায় না ভাই, দাঁড়িয়ে ভাই অফরোডিং করতে মজা আলাদাই লাগে। যাই হোক, তো তোমার আমার বাড়িটা এমন জায়গায়, আমার বাড়ি থেকে হাওড়া তোমার বেনেলি হচ্ছে 20 মিনিট, আর কলকাতা বেনেলি হচ্ছে তোমার ম্যাক্সিমাম 45 মিনিটস। তো তোমার ভাই বুঝেই নাও কেন নিয়েছি, তো আমি একটা ছেড়ে দুটো পাচ্ছি, তো ভাই এরপর তো ভাই পুরোটাই কপাল, ঠিক আছে। তো এক তো গাড়ি ভালো ভাই, গাড়ি নিয়ে কোনো ইস্যু হওয়ার কথা নয়, গাড়ি নিয়ে কোনো ইস্যু কি, গাড়ি একদম তুমি ঠিক টাইমে যদি তুমি মোবিল ফেলো না, মোটামুটি সব গাড়ি তোমাকে ভালোই সার্ভিস দেবে। পার্টস ঠিক আছে অ্যাভেলেবেল আছে, অতটাও তোমার অভাব নয় যতটা অভাব শোনা যায়। অ্যাকচুয়ালি গাড়ি কম, তো রিউমার্সও অনেক থাকবে। আমি হাওড়া দিয়েই আমার সব কাজ করাচ্ছি, তো যদি বাই চান্স এটা পরে গিয়ে অসুবিধা হয়, কোনো কলকাতা আছে, কলকাতায় যদি কোনো অসুবিধা হয় এটা আছে, আর দুটোই যদি অসুবিধা হয় তাহলে ভাই কপাল, কোনো চাপ নেই, সব ম্যানেজ হয়ে যাবে। অত রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ, পাতি বাংলা কথা, যদিও এটা হিন্দিতে বললাম, ঠিক আছে ওকে বুঝে নিও। এসেই গেছে এখানে ডান দিকে শোরুম, ওই তো দেখতে পাচ্ছি বেনেলি। তো ভাই চলে এসছে তোমার নাইটাইয়ের H7, আর এর ওপরে হয় তোমার হচ্ছে এই যে H7, আর এর ওপরে হয় তোমার H11টা আমাদের এখানে অ্যাভেলেবেল নেই, তাই তো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো যাই হোক H7টাই লাগানো হবে, দেখা যাক কতটা ব্রাইট হয়, কারণ এর তো ভাই নর্মাল লাইট একদম কি বলবো, ফগ লাইট ছাড়া এর চলে না। তো ওই নাইটাইটা আনবক্সিং করা যাক। যেটা এই মুহূর্তে কোনো কাজে লাগবে না। কত ওয়াট এটা আমি বুঝতে পারছি না, দেখতে হবে কত ওয়াটের। লাইট হচ্ছে কিছুটা এইরকম, বাসের মধ্যে দুটো লাইট আসছে, দুটোই এরকম। কোয়ালিটি ইজ নো ডাউট ভালো, খুবই ভালো। আর পিছনে ফ্যান আছে, তো পিছনটা কভার করা যাবে না। ওকে চলো সেট আপ করা যাক। একটা গাড়ি কাজ হচ্ছে, তো ওই জন্য ওয়েট করতে হচ্ছে, তো ততক্ষণ একটুখানি কী কী গাড়ি আছে দেখা যাক। জনটেক্স শিওর, জনটেক্স গাড়িটা বেশ ভালো। বাবা রে কইটুকু সিট রে ভাই,
এখানে আদৌ কিছু ঠেকবে? এই গাড়িটা ভালো, একটু বুলেট টাইপসের ক্রুজার, কিন্তু তোমার কালারটা বেশ সুন্দর। এখানে একটা আছে মোটো মরিনি, এই গাড়িটা বেশ ভালো, এটাও আমি দেখেছিলাম, বাট এটা আমার ক্লাসটা ঠিক পছন্দ হয়নি, ক্লাসটা একটু বেশি টাইট, বাট এর ডিসপ্লেটা সেরা। এই দেখো, ও লাভলি ডিসপ্লেটা, এক ঘর দেখার মতন, বেশ ভালো, আর বেশ ব্রাইটও আছে, সানলাইটে ভালো দেখা যাবে। এছাড়া তোমার এখানে কিছু গাড়ি আছে, বেন্ডা, এই গাড়িটা আমার খুব ভালো লাগে, ছোটোর মধ্যে গাড়িটা খুব সুন্দর। এটা হচ্ছে তোমার বেন্ডা কিউ এর মাল, হ্যাঁ কিউ এ, তো একদম ছোটোর মধ্যে, দেখতেই পাচ্ছ ইনস্ট্রুমেন্ট কনসোল এইটুকু এর কনটেক্স, বাট ঠিক আছে, তুমি যাই দেখে নাও ভাই, বেস্ট তো লাগবে এটাই। তো ভাই আমাদের গাড়ি এবার ঢুকছে, পুরো 4টেতে ঢুকেছি, এখন বাজে তোমার 6:30, আড়াই ঘন্টা ওয়েট করার পর গাড়ি ঢুকছে। ঠিক আছে চলো, লেট হলো কিন্তু ভালোভাবে সার্ভিসটা হলেই হলো, চাপ নেই। এই জায়গাটা বড্ড চাপের, একদম ছোট জায়গা। তো স্ট্যান্ডে গাড়ি উঠলো, চলো এবার এর ফুল কাজ শুরু হবে, নাট টাইট দেওয়া দিই সব। অ্যাকচুয়ালি ফার্স্ট সার্ভিসে সেরকম কাজ থাকে না, বাট তাও আমার অনেক কাজ আছে, লাইট টাইট চেঞ্জ করার। তো ভাই মোবিল পড়ছে, দেখো মোবিল এতটা কালো হলো, বাবা ফার্স্ট সার্ভিসে 1000 চলেছে, তাতেই মোবিল কত কালো হয়ে গেছে, কি অবস্থা, পুরো কালো ফার্স্ট সার্ভিসে মোবিল, এই অবস্থা, ফুল স্পিডে কাজ চলছে একেবারে। তো এই হচ্ছে তোমার নতুন মোবিল ফিল্টার, বেশ অন্যরকম, আমাদের সিভিআর টিভিআরে যেমন লাগে সেরকম নয়, একদমই অন্যরকম দেখতে। এইটা তোমার কানেক্ট হবে এইখানে, তো ভাই এখন তো মোবিল ফিল্টারে মোবিল ঢালা হচ্ছে, কারেন্ট চলে গেছে, কিন্তু যেটার জন্য আমি করলাম, আমাদের ব্লাড আর এই গাড়ির ব্লাড একই রেড, পুরো গাড়ির ব্লাডটাও পুরো ব্লাডের মতোই একেবারে চলে আসে। তো ভাই কারেন্ট চলে গেছে, কী সমস্যার মধ্যে পড়ছি আমরা, কি বলবো। 6:30 গাড়ি উঠেছে, আধ ঘন্টা আমরা পুরো বসেছিলাম কারেন্টের জন্য, গাড়ি এখানে উঠে জাস্ট খোলা হয়েছে আর তোমার কারেন্ট চলে গেছে। ঠিক আছে চলো, আমরা হার মানবো না, শুধু ওয়াশিং বাদে বাকি সব কাজই আমরা টুকটুক করে নেবো। মোবিল ঢালতে গেলে তোমার উপরে যে কভারটা থাকে ওটাকে খুলতে হয়, নয়তো তোমার এই প্যাঁচটা ঘোরানো সম্ভব হয় না। এই কভারটার জন্য হিট অনেক কম লাগে ভাই। আমরা মোবিল ঢালছি তোমার মোটুলের 15W50 ফুল সিনথেটিক, আর আমার গাড়িতে ঢুকবে তোমার এটা 3.5 লিটার, 3.5 লিটার, তাই তো একদম। তো গুরু এইবার হচ্ছে আমাদের চেন টাইট, সেরকম ঢিলা হয়নি, বাট একটু টাইট করার দরকার ছিল। গুরুর ল্যাম্প চেঞ্জের পালা, এটা খুব দরকারি একটা জিনিস। তো দেখা যাক, আশা করছি ভাইজার না খুলেই তোমার ল্যাম্প চেঞ্জ করা যাবে। চাবির যে ব্র্যাকেটটা এটা খুলতে হলো, এটা না খুললে তোমার হাত দোকানে যাচ্ছিল না। আটটা 40-এ পুরো কমপ্লিট আমাদের জন্য, অর্ঘদাও দাঁড়িয়ে, ওদিকে তো ওরাও কাজ কমপ্লিট, দেখতেই পাচ্ছ লাইট এইসবে অফ হলো। তো ভাই গাড়িটা তো সেই হয়েছে, একদম পরিষ্কার হওয়ার পর তো সেই লাগছে। ভাই গাড়ি সার্ভিস করিয়ে এইসব রাস্তা দিয়ে যেতে হচ্ছে, এবার বুঝে নাও বুকে কতটা ব্যথা হয়, কি অবস্থা। জাম তো সেই লেভেলের লেগেছে, গাড়ি তো আলাদাই স্মুথ হয়ে গেছে, সত্যি কথা ভাই, একদম আলাদাই স্মুথ হয়েছে। আর ফগ লাইট লাগবে না, এই দেখো লাইটটা কত সুন্দর বোঝা যাচ্ছে,
একটা আপার একটা ডিপার, একদম ফার্স্ট ক্লাস, এটাই দরকার ছিল। আর কত কি খরচা হলো সেটা আমি বাড়িতে গিয়ে একেবারে পেপার নিয়ে বসে তোমাদের সব ডিটেলস দিয়ে দেবো। ও লাভলি। ও ভাই ভিড় দেখো এখানে, क्या रे भाई पूरा हावड़ा उठ के चला आया क्या। যাই হোক লাইট মাইট নিভিয়ে দিই, এটা থাক, এটা নিভিয়ে দিই। দেখো এই ভিড়ের মধ্যে অ্যাম্বুলেন্স। তবে নাইটা সত্যি খুব ভালো কাজ করছে। দেখো লো বিম আপার বিম দারুণ। 0 হ্যাঁ 0 ওকে চলো 0 করে দিয়েছি ট্রিপে, মানে এটা আমার 6000-এ মোবিল চেঞ্জ হবে। ইয়ো ভাই লাইটটা সেরা হয়েছে, আমি অক্সিলারি লাইট জ্বালাইনি। ওকে নো ম্যাকডগ নাও, ওকে জাস্ট ফ্ল্যাশিংটা দেখো। নাইটা ইজ আ গুড চয়েস সিরিয়াসলি ভাই। তো বস আজকে ফার্স্ট সার্ভিস হলো, আর তোমার ফার্স্ট সার্ভিসের যা কস্ট পড়লো তাতে আমার মনে হলো এর সার্ভিস কস্ট হাই হবে, ভালোই হাই হবে। কারণ ফার্স্ট সার্ভিস আমার সব কিছু মিলিয়ে পড়ে গেল তোমার 7325 টাকা। তো ফার্স্ট সার্ভিসের তুলনায় এটা তো যথেষ্ট বেশি। তো ঠিক আছে, যেমন হাতি তেমন তো হবে তার খরচা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে চলো, তো তোমাদের একটা ডিটেলস দিই। আর নর্মালি আমার তোমার চেঞ্জ হয়েছে অয়েল ফিল্টার, মোবিল, মোটুলের মোবিল ঢেলেছে, আর তোমার চেন লিউব হয়েছে, আর চেন ক্লিনার। এই 4টে জিনিসের তোমার হচ্ছে দাম নেওয়া হয়েছে। মাল মেটেরিয়ালসের দাম তোমার পড়েছে জিএসটি নিয়ে 4325। আর এদিকে তোমার সার্ভিস চার্জ নিয়েছে, বললো কী সব ডিসকাউন্ট দিয়েছে নাকি আমাকে, 3500 সামথিং হয়, ওখানে কিছু ডিসকাউন্ট হয়ে আমার 3000 টাকা পড়েছে। তো গাড়িটা চালিয়ে দেখা যাক কতটা কি মজা পাওয়া যায়, এটাই হচ্ছে আপাতত কথা। তো সত্যি কথা বলতে ভাই খুব ভেতর থেকে খুব একটা আনন্দ হচ্ছে যে মানে নিজের শখের জিনিস নিজে এতদিন ধরে জমিয়ে কিনে তারপর সেটার পিছনে নিজেই খরচা করছি সেটাকে আরও ভালো করার জন্য। এই কিন্তু একটা আলাদা ফিলিং, এটা বলে বোঝানো সম্ভব না। মানে এটা আমি ফিল করতে পারছি, আর তোমরা যারা করেছো তোমরাও ফিল করতে পারবে কেমন ফিল হয়। তো যাই হোক চলো আজকের মতো এখানেই ইতি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর সবাই একদম মজায় থাকো, এনজয় থাকো, কারণ এনজয় ভাই করতেই হবে। ঠিক আছে, কাল কেউ দেখেনি, মজা করো, এনজয় করো। চলো ততক্ষণ সবাই ভালো থাকো, পরের ব্লগ আসছে। খুব ভালো থাকো তোমরা, সুস্থ থাকো আর এনজয় করো। টাটা বাবাই, সিয়া।